গঙ্গা দশহরা উপলক্ষে ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, স্বামী চেতনানন্দ মহারাজ রচিত এই পুস্তকটি থেকে পাঠ করছি। শ্রী শ্রী মায়ের গঙ্গা স্নান। আমরা যাকে ভালোবাসি তার দৈনন্দিন জীবনের কার্যকলাপ দেখতে চাই। শ্রী শ্রী মায়ের শিষ্যেরা আমাদের জন্য স্মৃতিচারণ করেছেন মা কিভাবে গঙ্গা স্নান করতেন, দীক্ষা দিতেন, পূজা করতেন। এসব দৃশ্য দর্শন ও চিন্তা আমাদের মনকে মায়ের সান্নিধ্য পাইয়ে দেয়। এই ধরাধামে মায়ের অপূর্ব লীলা দৃশ্যগুলির বর্ণনা আমরা চোখ খুলে পড়ি আর মনশ্চক্ষে দেখি। সরজুবালা সেন মায়ের গঙ্গা স্নান বর্ণনা করেছেন। শ্রী শ্রীমা এইবার গঙ্গা স্নানে যাবেন, গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায় পাণ্ডা ঠাকুর, জানো না কার হাতের দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব। আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে যে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট, দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গাজল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলেই ধো না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন। মা বললেন, আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। একেই বলে শ্রদ্ধা। গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস থেকে এই শ্রদ্ধা জন্মে এবং তা থেকে আত্মজ্ঞান লাভ হয়।